ওই ভিক্ষুক বলে ভাই আমি জাতে মুসলমান। ভিক্ষুক মুসলমান কয় যদি আমি আপনার মানিব্যাগ মাইরা দেই আর ময়দানে মাহশরে হাসরের মাঠে লক্ষ লক্ষ উম্মতের সামনে লক্ষ লক্ষ নবীর সামনে আপনার নবী মুসা যদি আমাদের নবীকে কয় ও মুহাম্মদ আপনার উমুক ভিক্ষুক উম্মত আমার উমুক উম্মতের মানিব্যাগটা মাইরা দিছে, বিচার কইরা দেন, বিচার কইরা দেন। আমার নবী হাসরের মাঠে লক্ষ লক্ষ নবীর সামনে লজ্জা পাবেন, বেজ্জতি হবেন। তাই সেই বেজ্জতির ভয়ে আপনার ব্যাগটা আমি খুলি নাই। আরে দিল্লির শাহী মসজিদ, দিল্লির শাহী মসজিদ এক ভিক্ষুক ভিক্ষা করে, ভিক্ষুক ভিক্ষা করে, ভিক্ষুক ভিক্ষা করে দিল্লির শাহী মসজিদ দেখার জন্য এক ইহুদি আছে, ইহুদি আচ্ছা ভিক্ষা করে, ভিক্ষা দিছে, মানিব্যাগ খুলে ভিক্ষা দিছে। ভিক্ষা দেওয়ার পরে মানিব্যাগ পকেটে ঢুকাবে, পকেটে ঢুকে নাই, সাইড দিয়ে পড়ে গেছে, সাইড দিয়ে পড়ে গেছে। এরকম হয় না? এরকম হয় পকেটে টাকা ঢুকাইতে পকেটে ঢুকে সাইড দিয়ে পড়ে যায়, স্যাম পড়ে গেছে, স্যাম পড়ে গেছে। ওই ভদ্রলোকের খবর নাই মানিব্যাগের, খবর নাই মানিব্যাগের। এই মানিব্যাগ পাইছে মানিব্যাগ পাইছে ভিক্ষুক। ভিক্ষুক মুহূর্তের মধ্যে খুঁজলেন, কোথায় পাইলেন, কোথায় পাইলেন? ওই ভিক্ষুক মানিব্যাগ রেখে দিছে। এক সপ্তাহ পর এই ইহুদি আবার তার পরিবার নিয়ে দিল্লির শাহী মসজিদ দেখতে আসছে। ওই গেইটে আবার ভিক্ষুক ভিক্ষা করে, ভিক্ষা করে। ভিক্ষুক চিনা রাখছে, চিনা রাখছে। ভিক্ষুক ওই লোকটাকে পায়া বলে স্যার এই নেন, আপনি মনে হয় আগামী গত সপ্তাহ আসছিলেন, কথা কিছু হারাইছেন, হারাইছি। ভিক্ষুক মানুষ ভিক্ষা করে খায়, অভাবী। উনি পুরা মানিব্যাগ যেমনি পাইছেন এমনি ফিরে দিছে। ভদ্রলোক খুলে দেখে একটা টাকাও হেরফের নাই, যেমনি ছিল এমনি দিছে। ওই ভদ্রলোক জিগায়, ও ভাই তুমি তো অভাবী, আমার ব্যাগটা মারলে মারতে পারতা, কোনো সমস্যা হইতো না, আমার খবর ছিল না, আমি অনেক খুঁজছি পাই নাই, কিন্তু তুমি পাইলা, একটা টাকাও ভাঙলা না, কারণটা কি? ওই ওই ভিক্ষুক বলে ভাই আমি জাতে মুসলমান, আমি মুসলমান, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি ইহুদি, আপনার নবী যেই নবীকে আপনি মানেন ওই নবীর নাম মুসা। আপনি ইহুদিরা মুসা নবীর উম্মত, খ্রিস্টানরা ঈসা নবীর উম্মত। ওই ভিক্ষুক মুসলমান কয় যদি আমি আপনার মানিব্যাগ মাইরা দেই আর ময়দানে মাহশরে হাসরের মাঠে লক্ষ লক্ষ উম্মতের সামনে লক্ষ লক্ষ নবীর সামনে আপনার নবী মুসা যদি আমাদের নবীকে কয় ও মুহাম্মদ আপনার উমুক ভিক্ষুক উম্মত আমার উমুক উম্মতের মানিব্যাগটা মাইরা দিছে, বিচার কইরা দেন, বিচার কইরা দেন। আমার নবী হাসরের মাঠে লক্ষ লক্ষ নবীর সামনে লজ্জা পাবেন, বেজ্জতি হবেন। তাই সেই বেজ্জতির ভয়ে আপনার ব্যাগটা আমি খুলি নাই। আশকে কি রাহ মে হুয়ে জো আউলিয়া আকতার শহীদ, খঞ্জরে তসলিম সে আপনে মুঝে ভি কর শহীদ। আল্লাহু আকবার। ওই ইহুদি এই দৃশ্য শুনা সাথে সাথে কালিমা পড়া পরিবার সব দেখছো। নবী আমার নবী নাকি তার নবীর সামনে মামলা দিব, নবী বেজ্জতি হবে। এই ভিক্ষুক তার নবীর এত মহাব্বত, তো এই ধর্ম সত্য না হইয়া আর কোন ধর্ম সত্য হবে? ধর্ম সত্য সাথে সাথে কালিমা পড়া মুসলমান, কালিমা পড়া মুসলমান। তো আমার এই কাজী পাড়ার ভাইরা, আজকে আপনার এলাকার লোক মারা গেলে শুনে বড় কষ্ট পাইছে, বড় কষ্ট পাইছে। মানুষের জীবনে কত স্বপ্ন থাকে, কত শখ থাকে। আমার দিল বলে ওই ভাইয়ের তো মানে এটাও আশা ছিল মাহফিলে আসবে, বসবে, বয়ান শুনবে। আজকে সে পরকালের যাত্রী, পরকালের যাত্রী। আজকে তার গায়ে এই দামি পোশাক নাই, তার গায়ে মার্কিন সাদা কাপড়, ঠিক না ব্যাটি? আজকে ঘরে তার বিবিও জায়গা দিবে না, তার ছেলেরাও জায়গা দিবে না, তার আত্মীয়রাও জায়গা দিবে না। উঠানে পাহারা দিয়ে
তাকে খাটিয়ার মধ্যে শোয়া রাখবে। অথচ এই ভাই দুনিয়া থাকার জন্য কত দামি না খাট বানাইছিলেন, কতই না তুষক বানাইছিলেন, কতই না দামি দামি বালিশ বানাইছিলেন। আজকে তার বালিশ খাট কিছুই থাকবে না, সাদা মার্কিন কাপড় পরা ঠান্ডার মৌসুমে খাটিয়ায় শুয়ে থাকা ছাড়া কিচ্ছু করার নাই। ঠিক না বেঠিক বলে? এই সময় যে আমার আপনার আসবে না কি গ্যারান্টি আছে? বাসায় ফিরবেন, সকালে উঠবেন, গ্যারান্টি দিতে পারবেন কেউ? কত কয়েকদিন দেখছেন এক বক্তা, এক আলোচক বয়ান করা হালাতে স্ট্রোক করে মারা গেছে। আমার কি গ্যারান্টি? কিসের রং তামাশা করছে? এই জন্য পিতা মাতা বেয়াদবি করেন, কানাও লুলাও কিচ্ছু বুঝে না বাবা। এরপরে বাবা, ওই যে আমার ভাই বললেন 1 বছর আগে বাবা হারাইছে। আরে ভাই, বাবা হারানো না, আরে হজ হারায়। যাদের পিতা মাতা আছে তার ঘরে হজ আছে, বলে না সুবহানাল্লাহ? কয় না? যাদের ঘরে পিতা মাতা আছে কি আছে? জোরে বলেন, হজ আছে। আপনি 7 লাখ টাকা খরচ করে হজে যাইবেন, মক্কায় যাইবেন, কবুল হইতে পারে, নাও হইতে পারে। হাসি মুখে আনন্দের সাথে মার দিকে তাকাবে। রাসূল বলে 100 বার তাকাবি, 100 বার কবুল হতে সব আমল নামা যোগ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই মারি পুরি কইবেন, সেই মাকে পুরা কইবেন, সেই বাবাকে গালি দিবেন, আল্লাহর আরশ কাইপা বলে। ঠিক না বেটাই? এই জন্য পিতা মাতার সম্মান করবো তো ইনশাআল্লাহ, 5 বেলা নামাজের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ, নবীর সুন্নতের ইত্তেবা, নবীর সুন্নতের ভালোবাসা অন্তরে লালন করবো তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুনতে পেয়েছি আপনাদের এই গাজীপাড়া মসজিদে যিনি ইমাম আছেন এখন বর্তমানে, খুব যোগ্য আলেম হযরত মাওলানা মুফতি শামীম আশরাফ। উনি ব্যক্তিগতভাবে ওনার ফ্যামিলি আলেম, মাশাআল্লাহ। সব মসজিদে এরকম যোগ্য আলেম মিলে না। আপনাদের এলাকা সৌভাগ্য, একটু চৌকস, একটু তাহকিকওয়ালা, নিসবতওয়ালা একজন আলেম পেয়েছেন। তাকে মূল্যায়ন করবেন, ভালোবাসবেন, আশেপাশে ইমাম ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করবেন, পিতা মাতার কদর করবেন, ময় মুরব্বির সালাম ইহতিরাম করবেন। দেখবেন আপনার জীবনে আল্লাহ পাক শান্তি সুখ আল্লাহ ভরে দিবেন। বলে সুবহানাল্লাহ। যা কিছু বললাম এর উপর আমল করার, বুঝার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। মাশাআল্লাহ, আপনারা এই আসর থেকে নিয়ে অনেক ময় মুরব্বিরা সহ অনেক উলামা, এলাকার অনেক মহল্লার ওলামায়ে কেরাম, হযরত মাওলানা লুকমান হোসেন জিহাদি সাহেব সহ অনেক প্রায় 10-12 জন বড় বড় মুহাক্কিক ইমাম, আইম্মায়ে মাসাজিদ, ওনাদের সংক্ষেপে আপনারা দ্বীনি কথাবার্তা শুনেছেন। বিশেষ করে আজকের মাহফিলে বিশেষ অতিথি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, বিশেষ মেহমান